নেইমার জুনিয়র যদি 100% ফিট নাও থাকে, তারপরও সে ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। গত রাত্রে ম্যাচে নিশ্চয়ই আপনারা দেখেছেন, আর আমরা দেখে আসতেছি প্রায় 10 বছর ধরে। যারা হয়তো নতুন ফুটবল ফ্যান আছে তারা হয়তো নেইমার কি জিনিস সেটা জানে না। নেইমার হচ্ছে এমন একটা প্লেয়ার যে কিনা 10 মিনিট 5 মিনিট সময় পাইলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটাই নেইমারের খেলার স্টাইল এবং পাওয়ার। কার্লো আনচেলত্তি যদি নেইমারকে ছাড়া বিশ্বকাপে যায়, এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আমার মনে হয় না আর আছে, মানে হবে। তারপরও আমরা ফ্যানরা চাই নেইমার যেন বিশ্বকাপে খেলুক। সাবেক প্লেয়াররা সবাই নেইমারের পক্ষ নিচ্ছে, এবং আপনার নেইমার যে আসলে কি করতে পারে গত রাত্রে ম্যাচে দেখছেন না, মাঝ মাঠ থেকে কিভাবে অ্যাসিস্ট করে গোল করাইছে। এটাই হচ্ছে নেইমার। আপনি কি নেইমারের মতন একটা প্লেয়ার এই বর্তমান জাতীয় দলে যারা আছে, একটা প্লেয়ার কি বের করে দিতে পারবেন যারা এরকম পরিস্থিতিতে হুট করে এমন একটা পাস করবে যেটা থেকে গোল করতে পারে, গোল হতে পারে? আমার মনে হয় না ব্রাজিল টিমে এরকম একটা প্লেয়ার এখন আছে। একমাত্র নেইমারই পারে এরকম পরিস্থিতিতে, এরকম সিচুয়েশনে ম্যাচকে বের করে নিয়ে আসা। কার্লো আনচেলত্তির কাছে অনুরোধ থাকবে নেইমারকে যেন দলে রাখা হয়। ইদানিং শুনতে পাচ্ছি 2 একদিন ধরে 24 জনের লিস্ট নাকি কমপ্লিট হয়ে গেছে, মাত্র 2টা জায়গা খালি আছে। সেটা কে থাকবে, কারা থাকবে এখন পর্যন্ত কনফার্ম না, কিন্তু এই 24 জনের লিস্টে নেইমারকে রাখা হয়নি। আমি চাই, এটার ঘোর প্রতিবাদ জানাচ্ছি আমি, নেইমারকে যেন অবশ্যই অবশ্যই এই দলে রাখা হয়। আমরা ফ্যানরা বিশ্বকাপের চেয়ে নেইমারকে বিশ্বকাপে খেলা দেখতে চাই, খেলতে দেখতে চাই। এই বিষয়টা যেন মাথায় রাখা হয়। পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি নতুন হিসাবে আপনাদের একটু সাপোর্ট পেতেই চাই।